আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো কোটা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থায়ী সমাধান। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দৈনিক আলোর জগৎ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফারুক আলম তালুকদার। আমরা স্যারের কাছে জানতে চাইব যে এটা সমাধানটা কি, এটা কেমন হচ্ছে বা এটার পক্ষে আপনি কি বলতে চাচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে স্মরণ করছি এই পৃথিবী যিনি সৃষ্টি করেছেন মহান আল্লাহ তাআলা, তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি। আপনি যে বিষয়ে আমাকে প্রশ্ন করেছেন অতি মূল্যবান প্রশ্ন, এই জন্য আমার অন্তর থেকে অন্তঃস্থল থেকে আপনাকে ধন্যবাদ জানাই। শিক্ষাই হলো জাতির মেরুদণ্ড। আমরা বাংলাদেশের নাগরিক, আমার সন্তানরা আজকে কোঠা আন্দোলন করছে, ছাত্রছাত্রী আন্দোলন করছে। এদেশে বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনা, তিনি সফল প্রধানমন্ত্রী। আমি মনে করি তারই সন্তান আজকে কোঠা বাতিলের জন্য আন্দোলন করছে। এই জন্য যে মেধার মাধ্যমে তারা সাকসেস, তারা চাকরি নিতে চায়, কোঠা বাতিল করতে চায়। কেননা কোঠা বাতিল করলেই মেধার বিকাশ হবে এবং এদেশে যারা ক্যাডার অফিসার হয় তাদেরও আনন্দ লাগবে। ইতিপূর্বে বিশেষ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হয়েছে, যাহা দুঃখজনক। আমরা ওদিকে না যে একটি কথাই বলি, বর্তমান সরকার জননেত্রী শেখ হাসিনা তিনি এটা আমলে নিয়ে অতি শীঘ্রই কোঠা বাতিল করে আন্দোলনরত ছাত্রছাত্রীদের মনের আশা পূরণ করবেন। আমি মনে করি উনি এখন চীন সফরে আছেন, উনি চলেও আসছেন। উনি 20টি সমুদ্র স্বাক্ষর সে দেশে হয়েছে। উনি দেশের ফারাক্কা বাঁধের জন্য আপ্রাণ চেষ্টা করেছেন যাতে মানুষের সেই পানির সমস্যা সমাধান হয়। এদেশে উনি স্বল্প সময়ের মধ্যে যে উন্নয়ন করেছেন, সারা বিশ্বে বাংলাদেশ চিনত না, সেই বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। মাদ্রাসা থেকে শুরু করে উনি মেট্রো রেল, বৃহৎ প্রকল্প, পদ্মা সেতু উনি ওনার আমলেই তৈরি করতে সক্ষম হয়েছে। আমরা মনে করি উনি আরও দীর্ঘায়ু হন, উনি আরও দীর্ঘদিন ধরে এই ক্ষমতায় থাকুন, তাহলে বাংলাদেশ আরও উন্নয়ন হবে। যাতে করে আমাদের এই সন্তান এখনও সেই মেধার বিকাশ যাতে বিকশিত হয়, কোঠা বাতিল হয় এবং আন্দোলন ছেড়ে আপনি নিজেই ডিক্লার দেন যে না, কোঠার দরকার নেই, আমার ছেলে সন্তানরা আজকে ঘরে ফিরবে, তারা শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে আসবে। কেননা এরা আপনারই সন্তান, আপনারই ছেলে মেয়ে। আমি বেশি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, বরং পরমা আল্লাহর কাছে আপনার দীর্ঘায়ু কামনা করে